দর্শক, দেশের বিভিন্ন স্থানে একজনের ভোট আরেকজনে দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা সবাই জানি যে দেশে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাহলে নতুন করে এই অভিযোগগুলি আবার কারা উঠাচ্ছে? চলুন দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখে আসি। আমি দুইবার ভোট দাগ দেয় বসনীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয় তাতে তো আমার ব্যালেন্স সমান হইবে না। ওইটা যদি আমার বিপক্ষে টিকিট নিয়ে এসেছে, উনি যখন ভোট বুথে যায় তখন উনি গিয়ে যে কর্তব্যরত যেই কর্মকর্তারা রয়েছে তারা জানায় যে ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন, কিন্তু উনি দেয়নি, কারণ ওনার কোনো হাতেই কিন্তু আমরা কোনো কালি দেখতে পাচ্ছি না। তাহলে হয়তোবা কোনো একজন তার ভোটটি দিয়ে দিয়েছে এবং সেটি কিভাবে দিল আমরা সেই বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাইব। আমরা এই মুহূর্তে তাকে এই কক্ষ যেটি রয়েছে এখানে প্রিজাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি না। আমরা প্রিজাইডিং অফিসার কাছে গিয়ে আমরা জানবো যে আসলে এর ভোটটি কে দিয়ে দিয়েছে। ভাইয়া ওনার লাইভ হবে না, না এখানে লাইভ দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আপনার লাইভ করছি না, লাইভ নাই। এখন হচ্ছে যে আমার যতটুকু অ্যাক্সেস আমি জানি, আমার লিমিট আমি জানি। আই নো মাই লিমিট। প্লিজ বসেন না। অ্যাক্সেস আছে কোথায়? ভাই এই যে ওনার যে বিষয়টা, ওনার ভোটটা নাকি দিয়ে দিচ্ছে, এটা আসলে মানে আচ্ছা, আমি তো ওনাকে বলছি যে ওনার ব্যাপারটা 12টার পর আসার জন্য। আমি এখন তো প্রচুর ভিড়, আমি ব্যাপারটা দেখতেছি যে আসলে কি হয়েছে, আসলে দিছে না উনি দিছে দুটো। আমি আসলে ওনার ব্যাপারটাকে উনি দিচ্ছে না অন্য খতিয়ে গেছে, এটা আমি বলছি যে আপনি লাঞ্চের পরে আসেন, আমি ব্যাপারটা খতিয়ে দেখতেছি। যদি ওনার ভোট মানে অন্য কথা তো সুযোগ নাই, তারপর যদি অন্য কথা দিয়ে থাকে উনি চাইলে তো আপত্তিকৃত ভোট দিতে পারেন। ঠিক আছে, কিন্তু মানে উনি যেটা দাবি করতেছে সেটা এখন কিভাবে সম্ভব? আসলে দেওয়া সম্ভব এটা তো না, এটা তো আমাকে খতিয়ে দেখতে হবে আসলে উনি ভোট দিছে কিনা, বা উনি ওনার দাবি কি সত্যতা আছে কিনা, এক কথা। সেক্ষেত্রে এখান থেকে কি দেখা যাবে না যে ওনার আপনার যেই আপনি তো দেখতেই পাচ্ছেন যে বিশাল লাইন, মানে এটা আমাকে তো ম্যানেজ করতে হচ্ছে। আমি ওনাকে বলছি যে আপনি পরে আসেন, আপনার ভোট আমি দেখতেছি। আমার পক্ষে আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি সেটা করবো। ধন্যবাদ। সেটা আপনি কোন প্রক্রিয়া করবেন? ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নেই স্যার। কোন কেন্দ্রে? আপনি ভোট কোন কেন্দ্রে? এই যে এইটার দোতলা। এটা দোতলায়? তিনতলা। ওটা দোতলা না তিনতলা। একটু আগে আমি দোকানে ঢুকছি, আমার ভোট দেওয়া হয়ে গেছে। তাহলে আমার ভোট দিয়েছে কি? এভাবে হইলে তো আর হয় না। আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবেন আমার কালি হতেছে, ভোট খাইয়ে পড়ছে আর মধ্যে ভোট বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। আমার কাগজ আমি লই নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে দেয়নি। আপনার হচ্ছে ইয়া দিছে, আপনার হচ্ছে কালি দিছে, হ্যাঁ, কিন্তু আপনার ভোট দিতে দেয় নাই না। তাহলে আপনি কালি দিছে কেন? কালি দিয়েছে, ভোট দিবে, কাগজ দিবে, আর ভিতরে বড় ভাই আই আমার যে বলছে, হয় জি, সে কি বলছে? সে বলছে 2 ঘন্টা পরে এসে দিও। 2 ঘন্টা পর আপনি কিভাবে ভোট দিবেন? আন্দাজে কি দিয়ে দিবেন? এই তো আপনি তো কালি দিয়ে দিচ্ছেন, আপনি তো ঢুকতে দিল না। কালি দিছে এভাবে তো মানে হয় না, তাইলে এভাবে তো ভোট হয় না। যে কালি ভোট দেবে, আর ভিতরে একজন লোক আসছে, কালি লাগাইছে আমার এখানে, আর ভিতরে 2 ঘন্টা পরে। উনি তো ভোট দেয় নাই, তাহলে ওনার কালি কেন দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, উনি যে বলতেছে যে তারপরে কালি লাগানোর পর ব্যালট পেপার দিয়ে তারপর রুম থেকে বের হয়। উল্টো পাল্টা কথা বলেন কেন? এই যে লোক আছে, মিথ্যা কথা বলবেন না, সবাই আছে। আমার ভোট দিতে দিচ্ছে, আমার কালি দিচ্ছে, বড় ভাই আসে পড়ছে, বলছে 2 ঘন্টা পরে। সত্য কথা বলবেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমি যে বিষয়টি জানিয়েছি যে এক ভদ্রলোক তিনি ভোট দিতে গিয়েছে, কিন্তু সে কেন্দ্রে গিয়ে দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আরেকজন নারী রয়েছে ভোটার, তিনি ভোট কেন্দ্রে যায়, কিন্তু যাওয়ার পরে তিনি দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে। তারপরে প্রিজাইডিং অফিসার এসে তার হাতে কালি লাগিয়ে দেয়। বিষয়টি এমন হয়েছে, তিনি ভোট দেয়নি, কিন্তু তার
তার হাতে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু প্রিসাইডিং অফিসার কাছে তিনি প্রশ্ন করলে তাকে বলে যে 2 ঘন্টা পরে আসতে তাকে ভোট দিতে দিবে। আসলে এই বিষয়টা কিভাবে